তৃণমূলের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি আছে নাকি? এটাই আমি ফার্স্ট শুনলাম। তৃণমূলের তো শৃঙ্খলাই নেই, তো বিশৃঙ্খল একটা দল, তাদের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা তার নিজের দলের কাছেই একটা ঝুলে রয়েছে। নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, করে ডায়মন্ড হারবারে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন। 89% মানুষজন হয়তো ধূমপান করেন, মদ্যপান করেন, তার মানে কিন্তু সিগারেটটা, বিড়িটা, মদটা ভালো হয়ে গেল না। তৃণমূলকে মানুষ ভোট দিচ্ছেন বলে তৃণমূল ভালো হয়ে গেল, এটা কিন্তু নয়। গতকাল হুমায়ুন কবিরের মন্তব্য এবং তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় এবং তার জেরেই আজকে তৃণমূলের শৃঙ্খলা কমিটির তরফ থেকে দেখা গেল হুমায়ুন কবিরকে শোকজ করলো এবং তার পাশাপাশি 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে কেন সে এরকম মন্তব্য করেছে। কি বলবেন বিষয়টা নিয়ে? তৃণমূলের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি আছে নাকি? এটাই আমি ফার্স্ট শুনলাম। শৃঙ্খলা যাদের থাকে তাদের শৃঙ্খলা রক্ষা কমিটি থাকে। তৃণমূলের তো শৃঙ্খলাই নেই, তো বিশৃঙ্খল একটা দল, তাদের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি। তা শুনলেও হাসি পায়, পাগলও হাসবে। যাই হোক, তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে কথাটা বলেছেন, হুমায়ুন কবিরের কথাটা কোথাও একটা গিয়ে প্রমাণ করছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কোনো রকম সব কিছুই নষ্ট হয়ে গেছে। তৃণমূলের যারা এমএলএ, এমপি, কর্মী, সমর্থক, কারোর কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো রকম গ্রহণযোগ্যতা নেই, যার কথার কোনো রকম মূল্য নেই। মূল্য থাকলে তাহলে তাঁর দলেরই একজন এমএলএ হুমায়ুন কবির গত 2-3 দিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দলের সমস্ত রাস্তা নিজের হাতে টেনে রাখার চেষ্টা করলেন। সেইখানেতে দাঁড়িয়ে তার এই বৈঠকের পরে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এই যে অভিষেক লবি, এই যে ভাইপো লবি, পিসি লবি আর ভাইপো লবি, এই দুটো লবিতে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এর দ্বারাই প্রমাণিত হচ্ছে, এর দ্বারাই একটা প্রুফ হচ্ছে যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা তার নিজের দলের কাছেই একটা ঝুলে রয়েছে। তার নিজের দলের যারা অনুগত কর্মী, সৈনিক, এমএলএ, এমপিস যারা রয়েছেন, তারাই তাকে মানছেন না, মান্যতা দিচ্ছে না, তার কথাকে কোনো রকমভাবে মান্যতা দিচ্ছেন না। এই হুমায়ুন কবিরের বক্তব্যটা, হুমায়ুন কবিরের মন্তব্যটা সেই ইঙ্গিতই বহন করছে। ওই যে শুরুতে বললাম, শৃঙ্খলা থাকলে শৃঙ্খলা রক্ষা কমিটি থাকে। যার শৃঙ্খলাই নেই, যেই দলটা একটা বিশৃঙ্খল দল তৃণমূল কংগ্রেস, সে আবার শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে, সে নাকি আবার হুমায়ুন কবিরকে তলব করেছে। যাই হোক, ওরা কাকে তলব করছে, কী করছে, ওটা ওদের একদম দলীয় ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে বেশি কিছু কথা বলবো না। তবে একটা কথাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাংলার বুকে যেমন হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক একইভাবে তার দলের কাছেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীদের কাছে, এমএলএ, এমপিদের কাছেও গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা বাড়ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা মানুষের কাছে কতটা বাড়ছে বলতে পারবো না, অপরাধীদের কাছে, যারা চোর, যারা কয়লা চুরি করেন, যারা বালি চুরি করেন, মাটি চুরি করেন, যারা সোনা চুরি করেন, এইসব চোরেদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, এটা বলতে পারি। 7 লক্ষ ভোটে জিতেছেন, কিন্তু 7 লক্ষ ভোটের মধ্যে কত লক্ষ ভোট ছিনিয়ে নিয়েছেন, কতজনকে হুমকি দিয়েছেন, কতগুলো ছাপ্পা দিয়েছেন, আর কতগুলো ব্যালট পেপারে কালো টেপ মেরে দিয়েছেন ওই বিরোধীদের বটমে, এই জিনিসটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে, খবর রাখতে হবে। তার কারণ নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, করে ডায়মন্ড হারবারে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন। তার কারণ সেখানেতে যেমন বামপন্থীদের যিনি প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান, তিনিও অভিযোগ করেছেন, বিজেপির প্রার্থী যিনি ছিলেন তিনিও অভিযোগ করেছেন, সমস্ত বিরোধী দল যারা ছিলেন তৃণমূল বিরোধী, তারা প্রত্যেকেই অভিযোগ করেছেন। তার ফলটা কি হয়েছে? কোনো কিছুই হয়নি। নির্বাচন কমিশন কোনো বিরোধীদের প্রার্থীদের অভিযোগকে তোয়াক্কা না করে একদম দরাজ সার্টিফিকেট দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছেন, জয়ী বলে ঘোষণা করেছেন। কিন্তু ডায়মন্ড হারবারের ভোট নিয়ে তৃণমূলীরা ছাড়া যদি অন্য কোনো ডায়মন্ড হারবারের সাধারণ খেটে খাওয়া মানুষ যদি বলে যে ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি ভোটের মতো ভোট হয়েছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের গণতান্ত্রিক বা নির্বাচিত সাংসদ হিসেবে মানতে পারবো। তা না হলে এখনও পর্যন্ত কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের সাংসদ বলা যাবে না। তার কারণ ডায়মন্ড হারবারের 7 লক্ষ ভোটে জেতার যে ইতিহাস, সেই ইতিহাসটা অন্য কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার দায়িত্ব দেওয়া হলো না, দেওয়া হলো দিল্লির দায়িত্ব। কি বলবো? আসলে বাংলার দায়িত্ব দেওয়া হচ্ছে না, এই জন্যই বাংলার দায়িত্ব সামলাতে পারবেন না। বাঙালি তৃণমূলকে ঝাঁটা আর জুতো দিয়ে পেটাই করে গণতান্ত্রিকভাবে এই বাংলা থেকে দূর করে দেবে। বাংলায় ওদের মাটি হারিয়ে যাচ্ছে, বাংলায় ওদের পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে আপনারা আবার বলতে পারেন যে 6টা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ভালো রেজাল্ট করেছে, তৃণমূল ভালো রেজাল্ট করেছে বলেই তৃণমূল ভালো হয়ে গেল, এটা কিন্তু নয়।
ভারতবর্ষে আমি বলি, ভারতবর্ষের 70-89% মানুষজন হয়তো ধূমপান করেন, মদ্যপান করেন, তার মানে কিন্তু সিগারেটটা, বিড়িটা, মদটা ভালো হয়ে গেল না। ঠিক একইভাবে তৃণমূলকে মানুষ ভোট দিচ্ছেন বলে তৃণমূল ভালো হয়ে গেল এটা কিন্তু নয়। মানুষ বিকল্প না পেয়ে হয়তো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, বাধ্য হয়ে, কোনো কিছু করার নেই, কোনো পথ নেই, সেই জন্য করছেন। কিন্তু তার মানে তৃণমূলকে ভালো বলবো, ধোয়া তুলসী পাতা বলবো সেটা না। যেমন সিগারেট খেলে সিগারেটকে ভালো বলা যায় না। আমি নিজে যদি সিগারেট স্মোক করি, আপনি যদি সিগারেট স্মোক করেন, আমরা নিজেরাও জানি সিগারেটটা খারাপ, তারপরেও স্মোক করছি, তার মানে কি আমরা সিগারেটকে ভালো বলে স্মোক করছি? কিন্তু তা না। ঠিক একইভাবে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা জানেন যে তৃণমূলটা খারাপ দল, একটা ন্যক্কারজনক, বিপজ্জনক দল, তারপরেও কোনো বিকল্প না পেয়ে ভোট দিচ্ছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্যই, বিকল্প মানুষ নেবেন, বিকল্প মানুষ বেছে নেবেন। সুতরাং মানুষের কাছে এখনও বিরোধী রাজনৈতিক দলগুলো হয়তো কোনো কারণে আস্থা তৈরি করতে পারেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ মনে করছেন বিকল্প নেই। আর ভোটের আগের দিন মদ, মাংস, টাকা এইসব তো চলে। এই তৃণমূল কংগ্রেসের জামানাতে বাংলাতে ভোটের আগের দিন রাত্রিবেলা মদ, মাংস আর টাকা, এই তিনটের খেলা চলে। দুষ্কৃতীদেরকে মদ দিয়ে দেওয়া হলো, মাংস দিয়ে দেওয়া হলো, আর কিছু টাকা দিয়ে দেওয়া হলো, ব্যাস। বুথ জ্যাম করা, ছাপ্পা দেওয়া, ভোট দখল, মানে ভোট লুট করা, বুথ দখল করা, এই বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এইসব তো চলে গ্রামগঞ্জে, কেন শহরেতেও চলে। আগে গ্রামের দিকে দেখতাম, এখন রিসেন্টলি কলকাতা শহরেতেও দেখতে পাচ্ছি। সুতরাং এই সব করে ওই বাংলাদেশের শেখ হাসিনার মতো মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল অবলম্বন করে গণতন্ত্রের গলাকে টিপে হত্যা করে এই রাজ্যে জোর করে ক্ষমতা থাকবে, আর ভাইপো 7 লক্ষ ভোটে জিতবে। এটাকে গণতন্ত্রের উৎসব বলে না, এটাকে নির্বাচন বলে না, এটাকে নির্বাচনের নামে সন্ত্রাস বলে, নির্বাচনের নামে প্রহসন বলে। এই প্রহসন করে দীর্ঘদিন টিকে থাকা যায়, কিন্তু গণতান্ত্রিকভাবে বেশি দিন টিকে থাকা যায় না। আগামীর নির্বাচনে সেটা প্রমাণিত হয়ে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।